তো এখন দেখো, এখন হলো তোমার ফ্যাশন লাইফ সাইকেল, ফ্যাশন বা ফ্যাশন যা যেটা বলে, আমি ফ্যাশন বলি, ফ্যাশন লাইফ সাইকেল। আচ্ছা, ফ্যাশন বোঝার আগে বুঝো ট্রেন্ড। ট্রেন্ড জিনিসটা কি? আমরা অনেক সময় বলি না এই জিনিসটা ট্রেন্ড ছিল, ট্রেন্ডে ছিল, তাই না? মানে একটা গান বের হয় অনেক সময়, গানটা ট্রেন্ডে আছে, তো ট্রেন্ড দ্বারা বোঝায় জনপ্রিয়তা, অর্থাৎ ট্রেন্ডে থাকা মানে ওই জিনিসটা জনপ্রিয়তার শীর্ষে আছে, অর্থাৎ ওর জনপ্রিয়তা অনেক। হ্যাঁ, আচ্ছা, মনে করো একটা গান ট্রেন্ডে আছে, তার মানে কি ওই গানটার এখন জনপ্রিয়তা অনেক বেশি, অর্থাৎ গানটার জনপ্রিয়তা আছে। আর গানটা এরকম যদি বলি যে গানটা ট্রেন্ডে ছিল, তার মানে একসময় গানটার অনেক জনপ্রিয়তা ছিল, এখন জনপ্রিয়তা কমে গেছে। হ্যাঁ, এক মনে রাখবা, পৃথিবীতে কোনো জিনিসেরই জনপ্রিয়তা একদম সবসময় সমান থাকে না। হ্যাঁ, একসময় জনপ্রিয়তা খুব বেশি থাকে, ধীরে ধীরে জনপ্রিয়তা কমে যায়। হ্যাঁ, তো ট্রেন্ড বলতে আমরা বোঝাবো যে জনপ্রিয়তা, ট্রেন্ডে থাকা মানে জনপ্রিয়তা, ওই জিনিসটা জনপ্রিয়তা আছে। আর ট্রেন্ডে না থাকা মানে জনপ্রিয়তা কমে যাওয়া, মানে একসময় জনপ্রিয় ছিল, এখন আর জনপ্রিয় নেই। আচ্ছা, এখন কথা হলো স্টাইল। স্টাইল মানে তো বোঝই, বৈশিষ্ট্য বা ধরন। যেমন দেখো এখানে মানে এক একজনের স্টাইল এক এক রকম। মনে করি একটা টি শার্ট, এই যে এটার স্টাইল কি, এই যে এখানে দেখো দুইটা লাইন এরকম বাঁকানো আছে, কিন্তু এখানে লাইন কি এরকম, লাইনগুলো এরকম ভার্টিক্যাল এবং হরিজন্টাল আছে, আর এখানে আড়াআড়ি এরকম আছে। হ্যাঁ, এরকম ক্রসের মতো আছে। তার মানে এই টি শার্টটার একটা স্টাইল, এই টি শার্টের একটা স্টাইল। হ্যাঁ, তো ফ্যাশন ট্রেন্ড বলতে কী বোঝায়? যে ফ্যাশনের ট্রেন্ড, ফ্যাশনের জনপ্রিয়তা। ফ্যাশনটা ট্রেন্ডে ছিল এক সময়, আমরা এরকম বলি। আবার বলি যে ফ্যাশনটা ট্রেন্ডে আছে, তার মানে ওই ফ্যাশনটা চলতেছে। আর ফ্যাশন জিনিসটা কি? হ্যাঁ, মনে একবার ফ্যাশন হলো এক ধরনের স্টাইল। আমরা বলি ফ্যাশনটা ট্রেন্ডে আছে, মানে ফ্যাশনটার এখন জনপ্রিয়তা আছে, অর্থাৎ ওই স্টাইলটার এখন মনে করো জনপ্রিয়তা আছে। মনে করো এই যে আমি বললাম এই ফ্যাশন, এই যে এই ফ্যাশনটা এখন ট্রেন্ডে আছে, মানে এই ফ্যাশনটার এখন জনপ্রিয়তা আছে, তার মানে আমার এই স্টাইলের জনপ্রিয়তা আছে। ফ্যাশন বলতে কিছু না, ফ্যাশন এক প্রকার স্টাইল, মানে ওই স্টাইলটার এখন জনপ্রিয়তা আছে। এর একটা স্টাইল, কোন স্টাইল কখন জনপ্রিয়তা শীর্ষে থাকবে ওইটা তো আমি জানি না, তাই না? তার মানে ফ্যাশন বলতে আমরা আসলে কী বুঝি? জনপ্রিয়তা। এবং মনে রাখবা, ফ্যাশন বা সাধারণভাবে ফ্যাশন বা স্টাইল একই জিনিস। তার মানে ফ্যাশনটার জনপ্রিয়তা আছে মানে কি, ওই একটা স্টাইলের জনপ্রিয়তা আছে। দেখো না, অনেক সময় অনেক রকমের স্টাইল বের হয়, অনেক স্টাইলের গেঞ্জি বের হয়। আবার দেখো মানে এক একজন এক এক স্টাইলে চুল কাটে। হ্যাঁ, তো এরকম, তাই না? যাই হোক, মানে আমি এগুলো কিন্তু আগে বুঝেছি, মানে আগে যে মানে আগে আমার একটা ভিডিও আছে ওখানে বুঝাইছি, এই জন্য এত বলতেছি না। এখন যাই দেখো, ফোরকাস্টিং মানে আমরা তো অনেকবার বলছি, আর নতুন করে না বলি। ফোরকাস্টিং মানে কি? অনুমান করা, তাই না? ফ্যাশন ট্রেন্ড ফোরকাস্টিং, তার মানে ফ্যাশনের ট্রেন্ডটাকে তুমি অনুমান করতেছো। ফ্যাশন ট্রেন্ড ফোরকাস্টিং বলতে বোঝায় যে ভবিষ্যতে কোন ফ্যাশনটা আসবে সেটা অনুমান করা। হ্যাঁ, আমি তো, তাই না? তো ভবিষ্যতে কোন ফ্যাশন আসবে সেটা অনুমান করাটাকে আমরা বলতেছি ফ্যাশন ট্রেন্ড ফোরকাস্টিং। হ্যাঁ, এই তো। আচ্ছা, মনে রাখবো যারা ফ্যাশন বায়ার থাকে না, তারা সবসময় ওই যে এগুলা মানে অ্যানালাইসিস করে যে ভবিষ্যতে তোমার কোন আসবে, মানে কোন ফ্যাশনটা আসবে। এখন তিনটে জিনিস দেখো, একটা ফ্যাশন, ক্লাসিক। হ্যাঁ, তিনটা হলো এক ধরনের স্টাইল। এক ধরনের স্টাইল, ফ্যাশন এক ধরনের স্টাইল, ক্লাসিক এক ধরনের স্টাইল, তিনটাই কিন্তু এক ধরনের স্টাইল। হ্যাঁ, আচ্ছা, তার মানে সবাই কিন্তু এক ধরনের স্টাইল, কিন্তু আমি কি একটা স্টাইলকে ফ্যাট বলতেছি, আরেকটা স্টাইলকে ফ্যাশন বলতেছি, আরেকটা স্টাইলকে ক্লাসিক বলতেছি। তো কখন কোনটাকে কি বলতেছি এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, দেখো একটা স্টাইল, হ্যাঁ, মনে করো আমি একটা স্টাইলে চুল কাটছি, আমার স্টাইলকে কি ফলো করবে? আমার স্টাইলটা কি পৃথিবীতে জনপ্রিয়তা পাবে না। কিন্তু রোনালদো যে স্টাইলে চুল কাটবে ওটা কিন্তু জনপ্রিয়তা পাবে, তাই না? এই তো, তার মানে একটা জিনিস কতদিন জনপ্রিয় থাকে এটা আমাকে বুঝতে হবে। তো যে স্টাইলটা খুব কম সময়ের জন্য জনপ্রিয় থাকে, মনে করো 5-10 দিন, যে স্টাইলটা 5-6 দিন বা অল্প সময়ের জন্য জনপ্রিয় থাকে, সেই স্টাইলকে আমরা বলতেছি ফ্যাট। কারণ ফ্যাট এক ধরনের স্টাইল, ফ্যাশন এক ধরনের স্টাইল, ক্লাসিক এক ধরনের স্টাইল। যখন স্টাইল খুব কম সময়ের জন্য জনপ্রিয় থাকে, মনে করো খুব কম সময়ের জন্য জনপ্রিয়তা ছিল, খুব কম সময়ের জন্য জনপ্রিয়তা পায়, তখন সেই স্টাইলকে বলি আমরা ফ্যাট। আর ফ্যাশন কি? যে স্টাইলটা অনেক দিন ধরে জনপ্রিয় থাকে, তখন সেই স্টাইলকে আমরা বলি ফ্যাশন, মানে স্টাইলটা কি অনেক দিন ধরে জনপ্রিয় থাকবে। আচ্ছা, আর ক্লাসিক বলবো কি? ক্লাসিকটা হলো ফ্যাশনের চাইতে আরও বেশি সময় ধরে জনপ্রিয় থাকে, অর্থাৎ ফ্যাশনের চাইতে আরও বেশি সময় ধরে জনপ্রিয় থাকে আর কি। তার মানে ফ্যাটের জনপ্রিয়তা, যে স্টাইলের জনপ্রিয়তা সবচেয়ে কম সেটা হলো ফ্যাট,
আর হলো যার জনপ্রিয়তা ফ্যাটের চেয়ে অনেক বেশি, মানে ভালোই, মোটামুটি অনেক ভালো, যেমন 3, 4, 5 বছর, হ্যাঁ এরকম আনুমানিক। তো বেশি দিন যে যে স্টাইলের জনপ্রিয়তা বেশি দিন ধরে থাকে সেটা হলো ফ্যাশন, আর ফ্যাশনের চেয়ে বেশি জনপ্রিয়তা থাকে তাকে আমরা বলতেছি সাধারণত ক্লাসিক। হ্যাঁ এই তো এখন তোমাকে চিত্র বুঝতে হবে, এখন তুমি গ্রাফ কেমনে বুঝবা। হ্যাঁ এখন খেয়াল করে এরকম 3টা গ্রাফ আছে, 1টা 2টা 3টা গ্রাফ আছে, তাই না? তো এইদিকে হলো অ্যাকসেপ্টেন্স মানে জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা, আর এদিকে সময়, এদিকে সময়। এ তো বোঝো, মনে করো এই দেখো এখানে খেয়াল করো জনপ্রিয়তা বলতে কি, মনে করো কতজন লোক জনপ্রিয়তা, মানে কতজন লোক এটাকে গ্রহণ করছে। জনপ্রিয়তা মানে কি, কতজন লোক এই স্টাইলকে গ্রহণ করছে, মানে মনে করো যে রোনালদো যে স্টাইলে চুল কাটছে, কতজন মানুষ ওই স্টাইলে চুল কাটছে। যত বেশি মানুষ ওই স্টাইলে চুল কাটবে তার মানে কি তত লোক ওই স্টাইলটাকে গ্রহণ করছে, অর্থাৎ ওই জিনিসটার জনপ্রিয়তা তত বেশি। মনে করো এই পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্ট মানে কি, এ পয়েন্ট মানে কিন্তু এখানে, এ পয়েন্ট মানে এখানে 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 মনে করো, খেয়াল করে এখানে থাকা মানে কি 50 জন মনে করো, আর এখানে থাকা 100 জন, তাই না? তার মানে উপর দিকে বলতেছে কি এখানের চাইতে এখানে জনপ্রিয়তা বেশি, এখানে জনপ্রিয়তাটা বেশি, এখানে জনপ্রিয়তা সবচেয়ে বেশি ছিল, এখান থেকে আবার কি জনপ্রিয়তা ধীরে ধীরে কমতেছে, আর এদিকে সময় যাচ্ছে। তো দেখো তুমি জনপ্রিয়তা হিসাব করবে তুমি টপ পয়েন্ট থেকে একদম, মানে কার্ভের এটা কি কার্ভ বা বক্ররেখা, কার্ভ বা বক্ররেখা, কার্ভের টপ পয়েন্ট থেকে উপরের দিক থেকে আমি এগুলো ধরে নিছি, মানে এইটুকু আমার জনপ্রিয়তা ছিল, এতদিন জনপ্রিয় ছিল আর কি। টপ পয়েন্ট কল্পনা করবে যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, বা জনপ্রিয় ছিল বলতে তুমি টপ পয়েন্টটাকে কল্পনা করবো আর কি। তো টপ পয়েন্ট দেখো, মানে টপ পয়েন্ট বলতে যে যখন দেখবো কিছুটা তো সোজা চলবে, মানে ধীরে ধীরে বাড়তেছে এক সময় এরকম সোজা হবে আবার কমে যাবে, তাই না? তো এখানে খুব কম সময়, কয়দিন, এখান থেকে এটুকু ডিস্টেন্স, মানে এখান থেকে এটুকু মনে করো 12 দিন। এটা খেয়াল করো, এদের বাড়তেছে সোজা, মানে আঁকানো বাঁকা হয়েছে কিন্তু কল্পনা করি না সোজা এরকম। হ্যাঁ কয়দিন, 60 দিন। আর এটা কল্পনা করো এই দেখো একদম আরও 90 দিন, তার মানে জনপ্রিয়তা আরও বেশি, তার মানে ক্লাসিকের যে স্টাইলের জনপ্রিয়তা অনেক বেশি তাকে বলছি ক্লাসিক, তার মানে এটা ক্লাসিকের কাজ। হ্যাঁ এই তো এখন এই দেখো ফ্যাশন লাইফ সাইকেল, মানে ফ্যাশনের জীবনচক্র আর কি। ফ্যাশন যেহেতু ফ্যাশনের জীবনচক্র, তাহলে ফ্যাশনের কার্ভটা আমরা কী করছি একটু সলিড লাইন, মানে কোনো ডট নাই, আর বাকি দুইটা কী করছে এরকম ডট দিচ্ছে। তো দেখো ফ্যাট কী হয়েছে, এই যে দ্রুত বাড়তেছে, এখানে খুব কম সময় আবার দ্রুতই নামতেছে। ফ্যাশন এদের বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে, মানে অনেক ছিল এদের এরকম বেশি সময় ধরে ছিল, তারপরে আবার এভাবে কমতেছে। আর এই ক্ষেত্রে দেখো ক্লাসিকের ক্ষেত্রে কী হয়, জনপ্রিয়তা প্রথমে শুরুতে একটু ধীরে ধীরে বাড়ে। খেয়াল করো দেখো এই পয়েন্টে কল্পনা করো, এটার থেকে কিন্তু এটা উপরে, মানে ফ্যাশনের জনপ্রিয়তা একটু দ্রুত বাড়ে, কিন্তু ক্লাসিকের জনপ্রিয়তা কিন্তু একটু আসতে পারে। এই বরাবর একটা লাইন টেনে তুমি কল্পনা করো, এই বরাবর লাইন টেনে কল্পনা করো, এই পয়েন্টে যদি কী হয়, এই বরাবর 60 জন হয়, তাহলে এই পয়েন্ট কিন্তু 120 জন হবে এরকম। তার মানে বুঝালাম যে ক্লাসিকের জনপ্রিয়তা কিন্তু শুরুতে ধীরে ধীরে বাড়ে, তারপরে এক সময় বাড়তে অনেক সময় থাকে। হ্যাঁ জনপ্রিয়তা অনেক বেশি সময় ধরে থাকে আর কি, এই তো।